সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় মজলুম সহায়ক, সুন্নাত ওহুদে জালিমের প্রতিরোধ। সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মহাব্বতে তার সুদিনের সাথী তুমি। হামজার মতো তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন। সুন্নাত শুধু নয় মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মহাব্বতে তার খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মনিব আমাদেরকে আজকের জালসা আটিয়ারপাড়া পূর্বপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে বিরাট ইসলামী জালসা, এই কোরআনের ময়দানে আপনারা আসতে পেরে খুশি না বেজার? আজকের জালসার সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ মুনতাজ প্রামাণিক, তিনার জন্য দোয়া করি অসুস্থ আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে শিফায়ে কামিলা আজিলা নসিব করুক। সবাই বলি আমিন। প্রধান অতিথি হাজী মোহাম্মদ সুলাইমান হোসেন আটিয়ারপাড়া, তিনি আমার ডান পাশে বসে আছেন। দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন তিনার সম্মান পৃথিবীতে আরো বাড়িয়ে দেয়। সবাই বলি আমিন। আমার বাম পাশে বসে আছেন আমাদের মসজিদের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ হারুন আর রশিদ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রাণ ভরে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে নিলাম। নিতার উপর অগণিত দরুদ এবং সালাম, মানবতার মুক্তির দূত, মুক্তির দিশারি, সর্বকালের সর্বযুগের মহান শিক্ষক, নিতার উপর অগণিত দরুদ এবং সালাম সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে আলো হিসাবে প্রেরণ করেছেন। আল্লাহ পাক জানাচ্ছেন قد جاءكم من الله نور وكتاب مبين।
আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো, আর আরেকটি হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। কার পক্ষ থেকে এসেছে বলুন? আল্লাহর পক্ষ থেকে এসেছে। আর নূর দিলাম, এই আলো হচ্ছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নিয়ে আসার জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ অসংখ্য নবী এই পৃথিবীতে প্রেরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, বান্দা আমি অসংখ্য পয়গাম্বার এই পৃথিবীতে প্রেরণ করলাম। আমি প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক কওমের জন্য, প্রত্যেক গোষ্ঠীর জন্য আমি নবী প্রেরণ করলাম। সমস্ত নবীরাই একটা দাওয়াত দিয়েছেন। কয়টা দাওয়াত দিয়েছেন? আল্লাহ পাক জানাচ্ছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক নবীর জন্য, আমি প্রত্যেক কওমের জন্য, প্রত্যেক জাতির জন্য নবী প্রেরণ করেছি, রসুল প্রেরণ করেছি। তারা দাওয়াত দিয়েছে আনিয়াবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। যারা ঈমানের দাবি করে আজকে, তারাও আজকে যদি তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন না করে, তাদের ঈমানের 4 পয়সাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ফামাইয়াকুফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা। বান্দা ঈমানের দাবি করো, আগে তাগুতকে বর্জন করো। তাগুতকে আপনি যদি বর্জন করতে না পারেন, আপনার ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাগুত বলা হয় এমন শক্তিকে, যেই শক্তি নিচে আল্লাহর আইন মানে না, অপর কেউ যারা আল্লাহর আইন মানতে দেয় না, তাকে তাগুত বলা হয়। এই তাগুত আমাদের দেশে আছে না নাই? কোরআনের কথা শুনলে যাদের গা জ্বলে, যাদের বেদি বেড়ে যায়, যাদের চুলকানি বেড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তাদের অন্তরে বেদি আছে, আর যখন এই কোরআনের কথা তারা শোনে, তাদের অন্তরের বেদি আরো বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে জানাচ্ছেন, কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। হে নবী, আপনি সত্য কথাগুলো তুলে ধরুন, যা বলা রাইবা ফি। এটা সেই কিতাব, কিতাবের আগে আলিফ লাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চেয়েছে, বান্দা পৃথিবীতে কিতাব একখানাই। কিতাব কয়খানা? একখানা। আজকে আমাদের দেশে যারা অনেকগুলো বই কিনে, লক্ষ লক্ষ টাকার বই কিনে এসে বলে অমুক বইতে অমুকে অমুকে এই কথা বলেছে, বলে কি বলে না? বলে। তাকে আপনি বলবেন যালিকাল কিতাব, কিতাবের আগে আলিফ লাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে জানিয়েছেন, বান্দা এই কিতাবের মধ্যে কোনো ভুল তো দূরের কথা, কোনো সন্দেহের অবকাশ নাই। গ্যারান্টি কার? আল্লাহর গ্যারান্টি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম নিয়ে বান্দার সঙ্গে চ্যালেঞ্জ করছে। আল্লাহ পাক জানাচ্ছেন, আম ইয়াকুলুনা ইফতারা
কুল ফাতু বিসূরাতিম মিসলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমি যে আমার বান্দার প্রতি কিতাব অবতীর্ণ করেছি, তোমরা যদি সম্ভব হয় এই কোরআনের মতো আরেকটি কোরআন রচনা করে আনো, পারবে কেউ? কেউ পারবে না। আল্লাহ পাক আবার চ্যালেঞ্জ করছেন, কুল্লা ইনি ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে জানাচ্ছেন, নবী আপনি বলে দিন, পৃথিবীর সমস্ত মানুষ এবং জিনেরা মিলে যদি এই কোরআনের মতো আরেকটি কোরআন রচনা করে আনতে চায়, বানিয়ে আনতে চায়, তৈরি করে আনতে চায়, জিন যদি মানুষকে সাহায্য করে, মানুষ যদি জিনকে সাহায্য করে, তবুও এই কোরআনের মতো আরেকটি কোরআন রচনা করে আনতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার চ্যালেঞ্জ করলেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক কোরআনুল কারীম নিয়ে চ্যালেঞ্জ করলেন, আমি যে আমার বান্দার প্রতি কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআনের মধ্যে যদি তোমরা সন্দেহ পোষণ করো, তাহলে ছোট্ট একটি সূরা বানাও, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, ছোট্ট একটি সূরা তোমরা রচনা করে আনো। কই কিয়ামত হয়ে যাবে, কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই, পারবে কেউ? এবার কোরআনুল কারীম কোরআনুল কারীমকে যদি কেউ প্রশ্ন করে, কোরআন তোমাকে যত পড়ি, সব সময় নামাজে আমরা সূরাতুল ফাতিহা পড়ি, কেউ আজ পর্যন্ত সূরাতুল ফাতিহা শুনে কেউ বিরক্ত হয়েছেন? কেউ বিরক্ত হয়েছেন? হন নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানাচ্ছেন, লা তুহসা আজাইবুহু, এই কোরআন হচ্ছে আশ্চর্যজনক কিতাব। এই কিতাব কোনোদিন পুরাতন মনে হবে না, কোনোদিন পুরাতন হবে না, কোনোদিন জীর্ণ হবে না, সব সময় নতুন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনকে যদি কেউ প্রশ্ন করে, কোরআন তোমাকে এত সুন্দর করে কে নাযিল করলো, কোরআন জবাব দিতে পারবে কি পারবে না? আমি না, কোরআন এবার নিজেই জবাব দিচ্ছে না, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই কোরআন নাজিল করেছেন তিনি, যিনি এই বিশাল আসমান সৃষ্টি করেছেন, বিশাল জমিন যিনি সৃষ্টি করেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমি কোরআনুল কারীমকে নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার যদি কেউ প্রশ্ন করে, কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন জবাব দিতে পারবে কি পারবে না? কোরআন জবাব দিচ্ছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ, বরং এটা অতীব মর্যাদা সম্পূর্ণ কিতাব, যা লাওহে মাহফুজে সুরক্ষিত ফলকে সংরক্ষণ ছিল। কোরআনের বাড়ি কোথায়? লাওহে মাহফুজে। জবাব দিচ্ছে কে? কোরআনের সিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে রেখেছেন।
এবার যদি কেউ প্রশ্ন করে কোরআন তুমি কার উপর অবতীর্ণ হয়েছ, বলতে পারবে কি পারবে না? আপনাদের ধারণা কি পারবে? কোরআন জবাব দিচ্ছে আমানু বিমা নুসিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। ঈমান আনো সেই জিনিসের উপর যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। অন্য জায়গায় আবার জবাব পাওয়া যায় তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় সেই মহান সত্তা যিনি তার বান্দার উপরে ফুরকান অবতীর্ণ করেছে। এই কিতাব, এই কোরআনের নাম শুধু কোরআন নয়, এই কোরআনের নাম তানজিল, এই কোরআনের নাম জিকির, এই কোরআনের নাম ফুরকান, এই কোরআনের নাম হুদা, এই কোরআনের নাম আল কিতাব, এই কোরআনের নাম আন-নূর। মুফাসসিরগণ অনেকগুলো নাম উল্লেখ করেছেন। একজন মুফাসসির বলেছেন 53টি নাম, আরেকজন মুফাসসির বলেছেন 54টি, আরেকজন বলেছেন 55টি। অনেকগুলো কোরআনের নাম আছে। এবার যদি কেউ প্রশ্ন করে কোরআন তুমি কোন মাসে অবতীর্ণ হয়েছ, জবাব দিতে পারবে কি পারবে না? কোরআনুল কারীম জবাব দিচ্ছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি পবিত্র মাহে রমজানুল মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাজিল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার যদি কেউ প্রশ্ন করে কোরআন তুমি যে পৃথিবীতে এসেছিলে তখন দিন ছিল না রাত ছিল, কোরআন জবাব দিচ্ছে ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আমি লাইলাতুল কদরের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীতে প্রেরণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার যদি কেউ প্রশ্ন করে কোরআন বুঝলাম তুমি লাউহে মাহফুজে ছিলে, বুঝলাম তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছ, বুঝলাম সবই বুঝলাম, কিন্তু তোমার পৃথিবীতে মিশনটা কি? পৃথিবীতে তুমি কেন এসেছো? এবার কোরআন জবাব দিচ্ছে আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা এগুলো হচ্ছে বিচ্ছিন্ন শব্দ, হরফে মুকাত্তাআত। পৃথিবীতে যত স্কলার আছে, যত শিক্ষিত পারসন আছে, যত ডক্টর আছে, সমস্ত মানুষের মুখে আল্লাহ রাব্বুল আলামিন তালা লাগিয়ে দিয়েছেন। কেউ এই কোরআনের ব্যাখ্যা, কেউ এই আলিফ লাম রা এইগুলোর ব্যাখ্যা করতে পারবে না। পরবর্তীতে এগিয়ে যাচ্ছি কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। কেন এই পৃথিবীতে কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন